নাহিদ রানা স্টাম্প ভাঙছেন একের পর এক। পিএসএল থেকে যেন অন্যরকম আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশে ফিরেছেন। সেই আত্মবিশ্বাসী কাজে লাগানোর চেষ্টা অনুশীলনে, তারপর ম্যাচে, আর সাথে আছেন শন টেট। টেট নাহিদকে পেয়েছেন জাতীয় দলেই, তারপরই তাকে নিয়ে কাজ করা। যেন নিজের মতো করেই নাহিদকে তৈরি করছেন টেট। যত পারো গতি বাড়াও। মেসেজ কি এই একটাই, নাহিদও নিজের পেইসের দিকেই নজর দিচ্ছেন, কারণ তিনি জানেন সেটাই তার শক্তির জায়গা। নাহিদ আর টেইটের বিশেষ ক্লাস, সেই ক্লাসটা চললো অনেকক্ষণ, যেখানে পরবর্তীতে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। দুই কোচের এক ছাত্র। নাহিদের একের পর এক ডেলিভারি, ফুল রিদমেই বল করার চেষ্টা। অনুশীলন তাই হয়তো খুব বেশি কিছু চেষ্টা করেননি, তবে যতটুকু করেছেন কোচের মন জয় করতে পেরেছেন। সবসময় অনুশীলনে নির্দিষ্ট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, কোন লেন্থে বল করবেন, কতটুকু পেইসে বল করবেন, সবকিছুই বলা থাকে বোলারদের। যেমন নাহিদকেও হয়তো বলা ছিল টেইটের সেভাবেই কাজ করা। পাকিস্তানের পিএসএল-এ দুর্দান্ত ছিলেন নাহিদ, কতটা সেটা বলবে তার স্ট্যাট। 4 ম্যাচ খেলেছেন, যেখানে নাহিদ মন জয় করে নিয়েছেন। অবস্থা এমন, প্রথম দিকে সুযোগ না পাওয়া নাহিদ রানা পরবর্তীতে হয়ে উঠেছেন দলটারই অপরিহার্য অংশ। তাই তো বিদায় বেলায় পেশোয়ারের পক্ষ থেকে বলা হয়েছে তারা নাহিদের জন্য অপেক্ষায় থাকবেন। ওয়ানডে সিরিজ শেষ হলেই যাতে ফিরে যান নাহিদ পিএসএল-এ। পেইসের জন্য বিখ্যাত ছিলেন শন টেট, নাহিদের খ্যাতিও পেইসের জন্যই। পেসটাই তার শক্তির জায়গা, আর সেখানে তিনি পাচ্ছেন শন টেটের মতো কাউকে। এক্ষেত্রে নাহিদকে খানিকটা ভাগ্যবানই বলা যায়। যার খ্যাতি পেইসের জন্য ছিল বিশ্বজোড়া, সেই টেটই এখন শেখাচ্ছেন নাহিদকে, তৈরি করছেন আরও। গতিও কি পারবে নাহিদের? তোরটাও হয়তো পাওয়া যাবে সময়ের সাথে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।